মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে। চরমের দরজা যখন খুলে দিয়েছি, এমনের পর্দায় আমি তুলে রেখেছি, চরমের দরজা যখন খুলে দিয়েছি, এমনের পর্দায় আমি তুলে রেখেছি, তখন কেন দূরের থেকে দেখে লোকে মরে, তখন কেন দূরের থেকে দেখে লোকে মরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে। বহু পথ অতিক্রম করার পর আজ আমি বড় ক্লান্ত, বড় তৃষ্ণার্ত। কোথা গেলে পাবো বাড়ির সন্ধান? কেউ কি নেই একটু বাড়ি আমাকে করাবে পান? কি বেশি বল, বাড়ির সন্ধান আর কোথাও পেলে না বুঝি? বাড়ির সন্ধান একেবারে আসিয়াছ এই পতিতালয়ে, আর আসবে নাই বা কেন? এই গণ্ডকে পতিতার রূপ রসগন্ধে তোমার মতো কত মনি ঋষি তো পাগল হয়ে গিয়েছে, তাই বাড়ির অছিলায় এসেছ এই গণ্ডকি পতিতাকেই প্রেম নিবেদন করতে, তাই না? রে নারী, এত বড় স্পর্ধা! নরকের কৃমিকীট, সমাজের উচ্ছিষ্টা, একটা বার বনিতা ঋষিকে দেখে প্রেমে আপ্লুত হয়ে ঋষিরে করিস পরিহাস। এই মুহূর্তে আমি তোকে দেব চরম অভিশাপ। অভিশাপে আমি ভয় পাই না রে শিবর, অভিশাপের শেষ পরিণতি তো মৃত্যু, মৃত্যুকে দেখে আমার ভয় নেই গো, শুধু অভিশাপ জানিবার সঙ্গে সঙ্গেই আমার মুক্তির উপায়টাও তুমি বলে দিও রে শিবর, আমার মুক্তির উপায়টাও তুমি বলে দিও। বেশ, তবে তাই হবে। শোন ওরে নরকের কৃমিকীট, সমাজের উচ্ছিষ্টা, একটা বার বনিতা আজি হতে যত পুরুষ তোর কাছে করিবে গমন, সেই সব পুরুষদের তুই স্বামীর বে করবি বরণ, তবেই পাবি ভগবান দর্শন, তবেই পাবি তুই মুক্তি। এটা কি গণ্ডকী নিবাস? ও, আজ গণ্ডকী পতিতার এত চাহিদা, একে একে সবাই আসিতেছে এই গণ্ডকীর কাছে, বলে ফেলো কি বাহেতু আগমন বলে ফেলো। ও, তুমি তাহলে গণ্ডকী? চিনতে পেরেছো তাহলে? দূরে কেন, এসো আমার কুঠিরে আসন গ্রহণ করো। আচ্ছা গণ্ডকী, তুমি আমার কেমন ভালোবাসো? কেন, ঋষিবরের অভিশাপ হতে মুক্তি পেতেই একজন প্রতিব্রতা স্ত্রী যেমন তার স্বামীকে সেবা করে, তুমি যে আজ রাতে আমার সঙ্গী গো, তাই এই গণ্ডকী পতিতা তোমাকে পতিরূপেই বরণ করে নেবে। আচ্ছা গণ্ডকী, তোমার আমার এই মিলনের মাঝে আমি যদি মারা যাই? এই কথা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদী, মৃত্যু তো যখন তখন হতে পারে গো, তোমার আমার মিলনের মাঝে যদি তোমার মরণ হয়, আমি তোমায় ছুঁয়ে দিন সত্যি করছি, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তোমার ওই শব্দেই, তোমার ওই জ্বলন্ত চিতায় নিজেকে দেব আহুতি, দেব প্রাণ বিসর্জন। কি বিশ্বাস হচ্ছে না? জানি তো এই গণ্ডকী পতিতার কথা কেউ বিশ্বাস করতে চায় না গো, আমার দেহটাকে সবাই চায়, মনটাকে কেউ বুঝতে চায় না। আমি তোমাকে সত্য কথাই বলেছি, কি হলো, অভিমান হয়েছে বুঝি? এই একটিবার কথা বলো।
কি না, এ হতে পারে না। ওগো তোমরা কে কোথায় আছো, ছুটে এসো। ওগো তোমরা দেখো না, আমার স্বামী যে মারা গেছে। তুই এখানে চিৎকার করছিস কেন? দাদা দাদা দেখো না গো, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না। ও যে আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে দাদা। ওকে যে আমি কথা দিয়েছি তোমরা একটু শ্মশান নিয়ে চলো না, ওর দেহের যে সৎকার করতে হবে, ওই জ্বলন্ত চিতাটা আমাকে উপহার দাও না দাদা। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি যে ওর সঙ্গে সমরণে যেতে চাই। পতিতার আবার পতি। ও আমি পতিতা বলি, আমি কণিকা বলি, আমার কোনো পতি থাকতে পারে না তাই না দাদা? আমি পার্বণিতা বলি, আমার কোনো মন বলে কিছু নেই তাই না দাদা? আমি তোমাকে সত্য কথাই বলেছি গো, ও যে আমার স্বামী। ওকে একটু শ্মশানে নিয়ে চলো, ওর দাহের ব্যবস্থা আমাকে করে দাও। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি যে প্রাণ বিসর্জন দিতে চাই। বেশ, তুই যখন বলছিস ও তোর স্বামী, তাহলে আমরা সবাই মিলে তোর স্বামীকে নিয়ে ওই শ্মশানেই চললাম। ওগো বরুণ দেব, ওগো পবন দেব, এই মুহূর্তে ঝড় বৃষ্টি প্রলয় দিয়ে এই চিতা নিভিয়ে দাও। না, এ কোন অশুভ সংকেত, এ কোন অশুভ লক্ষণ? কেন আমার স্বামীর জ্বলন্ত চিতা নিভে গেল? তবে কি আমার স্বামীর সঙ্গে সমরণে যাওয়া হবে না? ওগো গোবিন্দ, ও অন্তর্যামী ভগবান, সবাই আমাকে বলে আমি পতিতা, আমি যে কণিকা ঠাকুর। তুমি তো জানো অন্তর্যামী, প্রতি প্রভাতে তোমার চরণ বন্দনা না করি, তোমার চরণে ফুল জল অর্পণ না করি, আমি যে জলগ্রহণ করি না দয়াময়, একটিবার আমাকে কৃপা করো। ও অগ্নিদেব, তুমি আমার স্বামীর চিতায় পুনরায় প্রজ্বলিত হও। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি যে প্রাণ বিসর্জন দিতে চাই। পূজার থালা প্রসাদ দেখেছি ভক্তির বেদনা, যুগাবতার ব্যথার ফুলে মালা হয়ে দিনের দয়াল ভগবান, শুনেছি ভক্তি কান্না, সবই যে তোমার করুণা। শুনেছি ভক্তের কান্না, শুনেছি ভক্তের কান্না, শুনেছি ভক্তের কান্না, শুনেছি ভক্তের কান্না। পূজার থালা ওগো ঠাকুর, আমি যে পতিতা, আমি যে গণিকা দয়াময়, এই গণিকার প্রতি তোমার এত দয়া, এই পতিতার প্রতি তোমার এত করুণা গোবিন্দ। গণ্ডকী, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তের লাগি কাঁদে মন প্রাণ। ঠাকুর, তাই আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ, বলো বলো কি বর চাও? ওগো অন্তর্যামী, বর যদি আমাকে দিতেই হয়, তুমি আমাকে এই বর দাও। শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যেন আমার বক্ষ মাছি তোমাকে আমি ধরে রাখতে পারি। শুধু তুমি আমি ঠাকুর, দুলুব প্রেমের দোলাতে, শুধু তুমি আর আমি দুলুব প্রেমের দোলাতে, দুলুব প্রেমের দোলাতে। ওগো গোবিন্দ, সবাই আমাকে বলে আমি পতিতা, তুমি আমায় বলে দাও ভগবান, এই পৃথিবীর মাঝে কোনো নারী কি একা একা পতিতা হতে পারে?
পৃথিবীর কোনো পুরুষ যদি আজ কোনো নারীর কাছে না আসতো, তাহলে কি সে নারীকে পতিতা বলা হতো? ঠাকুর, তুমি আমায় বলো, তাকে কি কোনোদিন বার বনিতা বলা হতো? গণ্ডকী কোন পাপী বলো নারী হয় পতিতা? প্রকৃতি পীড়নে পুরুষ কেন হয় বিধাতা? কোন পাপী বলো নারী হয় পতিতা? প্রকৃতি পীড়নে পুরুষ কেন হয় বিধাতা? পুরুষের পঞ্চরূপ মৃত্যুর স্বরূপ, পুরুষের পঞ্চরূপ মৃত্যুর স্বরূপ, মরে পাপেতে দুলুব প্রেমের দোলাতে, ভগবান। দুলুব প্রেমের দোলাতে। গণ্ডকী গোবিন্দ, বেশ, তাই হবে। তোমারই মনস্কামনা আমি পূরণ করিব। এই পৃথিবী মাঝারে তুমি গণ্ডকী পতিটা থেকে গণ্ডকী নদী হয়ে প্রবাহিত হবে, ঠাকুর, আর আমি তোমারই বক্ষ মাঝে শালগ্রাম শিলা হয়ে সারাটা জীবন রয়ে যাব। সবই যে তোমার করুণা অন্তর্যামী, এ যে সবই তোমার লীলা। কহিলাম তব কাছে চিরন্তন বাণী, শালগ্রাম শিলাসন গণ্ডকী কাহিনী। মধুসূদন, কহিলাম তব কাছে চিরন্তন বাণী, শালগ্রাম শিলাসন গণ্ডকী কাহিনী। পার্বণিতাকে প্রভু দানিলে করুণা, সেই পথে ঠাঁই দাও পুরাও বাসনা। পার্বণিতাকে প্রভু দানিলে করুণা, সেই পথে ঠাঁই দাও পুরাও বাসনা। তব নাম ধাম রবে হরি দ্বারেতে, তব নাম ধাম রবে হরি দ্বারেতে। দয়াময়, তুলুব প্রেমের দোলাতে, তুলুব প্রেমের দোলাতে।